আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কি করতে হবে আপনাদের? প্রত্যেকটা লাইনের কাজ, উচ্চারণ, সুর, কাজটাকে লা, এটা কি লার কাজ। সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহ, লিল্লাহ বা লিল্লাহ এভাবে বলা যায় না, কিন্তু কাজটা কি লিল্লাহ লা, এটার কাজ কি লা, এটা আবার লা ইলা এভাবে বলা যায় না, কিন্তু কাজটা কি লা। মানে প্রত্যেকটা শব্দের কাজগুলো, সুরগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে কেমন, এই যে সুবহানাল্লাহ কাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এসকে কি নিচে এসকে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হয়ে গেছে। এবার আরেকবার একটু মন দিয়ে শুনুন, সুরটা আরেকবার বলুন। এবার আপনাদের লেখা আছে না, চেষ্টা করতে হবে লেখা না দেখে বলা। কি করতে হবে? সঙ্গীত যখন আপনাকে কেউ গাইতে বলবে, এখন তো আমি বন্ধ করতে বলিনি, আপনারা সবাই বন্ধ করে বসে আছেন, আমি তো এখন আমি বন্ধ করতে বলিনি। আমি বলেছি চেষ্টা করতে হবে না দেখে গাওয়ার জন্য। কিন্তু আপনি যখন শুরুতে গান গাইবেন, মুখস্থ নেই আপনার, আপনি কি তখন বন্ধ করে গাইতে পারবেন? তাহলে শুরুতে আপনার কি করতে হবে, এটা ওপেন করে বা খুলে রেখে আপনার বারবার 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 বার করে আপনার প্র্যাকটিসের মাধ্যমে সেটা মুখস্থ হবে। বোঝা গেছে? তাহলে এখন সবাই একটু চেষ্টা করবেন যে মুখস্থ করার, যাতে আমার বইটা চলা বলে মোবাইল, ঠিক আছে? কি বললাম যে বই অথবা আমাদের স্ক্রিপ্টটা, এটাকে কি বলে স্ক্রিপ্ট, এটা কি সঙ্গীতের স্ক্রিপ্ট, ঠিক আছে? এইটা যেন আমাদের হাতের নাকা না লাগে, বা এরকম দেখে দেখে যদি এরকম বলি ভালো দেখায়। কিন্তু আপনি মুখস্থ করে মানুষের সামনে যদি সেটা মানুষের দিকে লক্ষ্য রেখে যদি আমি যে কথাগুলো বলতেছি, আমি যদি ভালো লাগবে এই কথাগুলো, তাহলে আপনারা যখন সঙ্গীত গাইবেন তখন যদি আপনারা এরকম খাতা দেখে দেখে এদিকে তাকাই করে এরকম বলতে থাকেন, তাহলে সামনে যারা থাকে তাদের কি ভালো লাগে দেখতে? ভালো লাগবে? তাহলে আপনার খাতাটা তখন বাদ দেওয়া লাগবে যখন আপনার মুখস্থ থাকে। কিন্তু আপনি যদি মুখস্থ না থাকে তাহলে আপনি খাতা বাদ দিয়ে গাইতে পারবেন, তখন তো আপনি ঘুরে যাবেন এক লাইন থেকে আরেক লাইনে যাবেন। তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে বারবার বারবার বার। এই যে সপ্তাহে একটা ক্লাস না আপনারা, এই সপ্তাহের ক্লাস সামনের সপ্তাহে নেওয়া হয়, আপনাদের এখানে নেওয়া হবে। যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন, এই যে আমি এসে কিন্তু আপনাদের শুরুতে কি বলেছি, আপনারা বলেন, আমি বলেছি না এসে, কিন্তু আপনারা কি করেন না, কেউ বলতে পারছেন? কারণ কি আপনারা বাসায় হিসেবে প্র্যাকটিস করেন, কি করেননি? প্র্যাকটিস করেন, এই জন্য আপনারা বলেন। কিন্তু আপনারা বাসায় যে একটা সপ্তাহ যদি এগুলো প্র্যাকটিস করেন, নিয়মিত নিয়মিত বারবার বারবার কাজ করতেছেন, খেলাধুলা করতেছেন, বা ঘুমাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর ভিতরে তো বলেছে ঘুমাতে যাচ্ছেন, শুয়ে আছেন, আবার পড়ার সময় যখন হ্যাঁ, শিল্পীদের একটা গুণ আছে, কি জানেন? শিল্পীদের গুণটা হচ্ছে তারা যাই করুক না কেন তাদের মুখ থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা। এইটা তারা বুঝতে পারে যে সঙ্গীত গাচ্ছে, কিন্তু কি তার এটা অটোমেটিক বের হয়, কি হয়? কিন্তু আপনার অন্তর থেকে যদি এই সঙ্গীতগুলো বের না হয়, আপনি যদি সপ্তাহে একটা দিনও সঙ্গীত নিয়ে না বসে, আপনি যদি লেখাপড়া না করেন, আপনার কি ভালো রেজাল্ট হবে? হবে? কারণ আপনি যদি বাসায় নিয়মিত সঙ্গীতটা না চর্চা করেন, সঙ্গীতটা না এক সপ্তাহ পরে গিয়ে আপনি সেই পড়াটা দিতে পারবেন? স্কুল থেকে যে পড়াগুলো দেয়, যদি বাসা থেকে পড়ে স্কুলে না নেয়, তাহলে কি হবে? হয়? পড়া হয়? তাহলে এইটাও তো এক সপ্তাহের একটা হয়, এই পড়াটাও আপনার পুরো একটা সপ্তাহ, তাই না? একটা সপ্তাহ পড়া দেওয়ার পরে পরবর্তী সপ্তাহে এসে আপনার এই পড়াটা প্রথম হচ্ছে নেওয়া হবে। পড়াটা কি হবে? প্রথমে এই পড়াটা নেওয়া হবে। কি না হবে? এই সপ্তাহে যতটুকু শেখানো হবে অতটুকু আপনি বাসায় যে প্র্যাকটিস করে এসে বলবেন, এতটুকু।
সুরটা বোঝা গেছে? মধ্যে আবার শুনুন। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা কি করবেন? আস্তে 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 শব্দ মুখটা নড়বে। আমার গানের সাথে আমাদের অন্তর এবং মুখটা একসাথে মনে হবে যে আমার সুরের সাথে আপনার আছে। যখন আমি জোরে বলতে বলবো তখন আমরা জোরে বলবো, তার আগে জোরে বলার দরকার নেই, কিন্তু আমার সাথে মুখ নাড়া নাড়ে গাইতে হবে। বোঝা গেছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই গাইবে। এবার কেউ শেষ দেখা শেষ, এখন দেখা শেষ শেষ দেখা। এবার আমার দিকে খেয়াল করতে হবে, কেউ বাইরে এদিকে দিকে তাকাবে, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা